নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শনিবার কিংবা মঙ্গলবার অনেক বাড়িতে নিরামিষ রান্না হয়, আর নিরামিষ রান্না মানে অনেকের কাছেই ঝামেলার কাজ। উপকরণের আধিক্য এবং সময় বেশি লাগবে এই জাতীয় নানা অজুহাতে অনেকেই নিরামিষ রান্না এড়িয়ে যান। কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েও চটজলদি সুস্বাদু নিরামিষ পদ রান্না করে ফেলা যায়। আর বাঙালির হেসেলের একটি অতি পরিচিত সবজি হলো কুমড়ো, কারণ সবজিটির স্বাদই যে অতুলনীয়। এই কুমড়ো দিয়ে সবচেয়ে বেশি যে পদটি রান্না করা হয় তা হলো কুমড়োর ছক্কা। নিরামিষ দিনে সকালের জলখাবার হোক কিংবা রাতের ডিনার, ফুলকো লুচির সাথে পরিবেশনের জন্য বানিয়ে ফেলতেই পারেন এই কুমড়োর ছক্কার রেসিপিটি। তাহলে চটপট দেখে নিন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুমড়ো ছক্কা বানানোর জন্য লাল মিষ্টি কুমড়োর প্রয়োজন, তাই আমি বাজার থেকে এইরকম লাল দেখে মিষ্টি কুমড়ো কিনে এনেছি। কুমড়ো ছক্কা বানানোর জন্য আমি 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। প্রথমে আমি কুমড়োটাকে কেটে খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি কুমড়োগুলোকে মাঝারি সাইজের কিউব করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়ে চলে এসেছি। আর দুটো মাঝারি সাইজের আলু আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া, হাফ কাপ ভেজানো ছোলা, 1 মুঠো বাদাম, ঘি, হিং, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, নুন পরিমাণ মতন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা, রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, ভাজা মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন, চিনি 1 টেবিল স্পুন, আর লাগছে সর্ষের তেল। রান্নার প্রথমেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে একে একে নিলাম আদা বাটা, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো ও 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন হিং। এবারেতে কিছুটা পরিমাণ জল নিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রাখলাম। এই মশলার পেস্টটাই আমি রান্নাতে পরে ব্যবহার করব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি এবার সুন্দর করে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, আমি এই বাদামগুলোকে এবার একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। এবার এতে দিলাম হাফ টিস্পুন নুন আর দিলাম হাফ টিস্পুন হলুদ। এবার নুন হলুদ দিয়ে কুমড়োগুলোকে আমি হালকা ভেজে নেব। কুমড়োর ছক্কার জন্য কুমড়োগুলোকে বেশি লাল লাল করে ভাজবেন না বন্ধুরা, হালকা ভাজলেই হবে। কুমড়োগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা বাটিতে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই কুমড়ো ভাজার তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিলাম হাফ টিস্পুন নুন। নুন হলুদ দিয়ে আমি এবার আলুটাকে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। এবার এই আলু ভাজার তেলেই ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে আমি এবার 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলাগুলো। ছোলা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়েই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার আমি এই নারকেল কোড়াটাকে 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নারকেল কোড়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার পেস্টটাকে নারকেল কোড়া ও ছোলার সাথে 2 মিনিট ধরে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষানোর ফলে কি সুন্দর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার এই আলু কুমড়োর সাথে মশলাটাকে আরো 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব।
আলু ও কুমড়োর সাথে মশলাটাকে আমি 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এই আলু কুমড়োটাকে জলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, আলু ও কুমড়ো সেদ্ধ না হওয়া পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিলাম 1 টেবিল স্পুন চিনি। এবার এই নুন, চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নাড়তে নাড়তে দেখলাম আলুটা আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে, তাই আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম আলু ও কুমড়ো সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিলাম কুচনো বাদাম, আর দিলাম 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। এখন এই বাদাম কুচি ও ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন সবশেষে এর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবার ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি সুস্বাদু নিরামিষ কুমড়োর ছক্কা। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। 5 মিনিট বাদে গরম গরম কুমড়োর ছক্কাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই নিরামিষ কুমড়োর ছক্কার পদটি রেঁধে ফেলা যায়। বন্ধুরা, আপনারা অনেকেই কুমড়োর ছক্কা রাঁধেন ঠিকই, কিন্তু তার স্বাদ অনুষ্ঠান বাড়ির মতো আসে না বলে অনেক সময় আপনারা আক্ষেপ করেন। কিন্তু আপনারা যদি আমার এই কুমড়োর ছক্কা রান্নার স্টেপগুলি প্রপারলি ফলো করতে পারেন, তাহলে আপনারাও অতি সহজেই অনুষ্ঠান বাড়ির কুমড়োর ছক্কা স্বাদ উপভোগ করতে পারবেন। গরম গরম ফুলকো লুচির সাথে এই কুমড়োর ছক্কা খেতে লাগে অসাধারণ, তবে পরোটা বা রুটির সাথে খেতেও মন্দ লাগে না। তাই নিরামিষ দিন কিংবা ছুটির সকালে বাঙালির জলখাবারের আদর্শ পদ হলো ফুলকো লুচির সঙ্গে এই কুমড়োর ছক্কা। আর কুমড়োতে জলীয় ভাব থাকায় গরমে কুমড়ো খাওয়াও শরীরের জন্য বেশ উপকারী। তাহলে নিরামিষ দিনে একঘেয়ে পনির না রেঁধে আমার এই পদ্ধতিতে কুমড়োর ছক্কা বানিয়েও মাঝে মাঝে ট্রাই করতে পারেন। আমি এইরকম আরও অনেক নিরামিষ রেসিপি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো, যাতে আপনাদের এই দিনগুলিতে কি রাঁধবো তা ভেবে চিন্তায় না পড়তে হয়। তার জন্য আপনাদেরকে শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, আর লাইক ও কমেন্ট করে ভিডিওগুলোকে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে।